কয়েকদিন আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে, যে ঘটনায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করলো। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, এর আগে 5 জন আর আজ 2 জন, এই 2 জনের কি ভূমিকা ছিল? দেখো, আজকে যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, এখন অব্দি আজকে কিন্তু 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে উত্তম দাস রয়েছে এবং মাধব রায়। মাধব রায় হচ্ছে নারায়ণ রায় যে রয়েছে মূল অভিযুক্ত, তার ছেলে এই সবিতা রায়, এই মাধব রায়। এবং মাধব রায় সেদিনকে যেটা জানা যাচ্ছে মানিক রায়ের স্ত্রী যেটা অভিযোগ করেছিল, যখন এই মানিক রায়কে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছিল তখন সে জল চেয়েছিল, কিন্তু এই মাধব রায় জল না দিয়ে তাকে গলা টিপে ধরেছিল, এমনটাই তার স্ত্রী অভিযোগ করেছিল। এই মাধব রায়কে পুলিশ গ্রেফতার করে এবং আজকে কিছুক্ষণ আগে সবিতা রায়, নারায়ণ রায়ের স্ত্রী, তাকেও পুলিশ কিন্তু একটু আগে গ্রেফতার করে নিয়ে এসে ময়নাগুড়ি থানায়, এবং সে পরিষ্কার ক্যামেরার সামনে স্বীকার করেছে তিনি মানিক রায়কে তারা মেরেছেন, স্বীকার করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যে গ্রেফতারের সংখ্যা 7 জন দাঁড়িয়েছে, বাকি যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। এবং তোমাকে এটাও বলে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু যে এই মানিক রায়ের স্ত্রী, সে কিন্তু এখনো আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে, এখনো আতঙ্ক কাটেনি। এলাকায় পুলিশ পিকেট বসেছে, তা সত্ত্বেও তিনি কিন্তু কোনো নিজে পাচ্ছেন না, ভরসা পাচ্ছেন না যে কোনো সময় সে আক্রমণের শিকার হতে পারে 2 সন্তান নিয়ে। উনি কালকেও স্বীকার করেছেন যে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। আজকে সকালে কিন্তু তাকে এতটাই সে অসুস্থ হয়ে পড়ে যে সেই দৃশ্য উনি ভুলতে পারছেন না, এবং সেই কারণে কিন্তু ওকে কিন্তু আজকে সকালে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে এবং সেও স্বীকার করেছে যে আতঙ্ক তার মধ্যে গ্রাস করছে, আতঙ্ক কিছুতেই কাটছে না। ওই দৃশ্য, সেদিনকার যে দৃশ্য তিনি ভুলতে পারছেন না। এই মুহূর্তে তার স্ত্রী কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। ধন্যবাদ রাজা। খাস কলকাতায় ভর সন্ধেবেলায় এক প্রমোটারকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। আনন্দপুরের উত্তর 55 গ্রামে এক প্রমোটারকে কুপিয়ে খুনের ঘটনা। গতকাল সন্ধেবেলা তার বাড়িতে চড়া হয় 3 জন দুষ্কৃতী এবং তারপর প্রমোটার আরিফ খানের উপর চপার নিয়ে চড়া হয়। ন্যাশনাল মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়, এমনটাই খবর পুলিশ সূত্রে। ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন, এমনটাই অনুমান পুলিশের। ঠিকাদার থেকে প্রমোটার হয়ে ওঠাই কি কাল হলো এই আরিফ খানের? আরিফকে খুনের পিছনে কি বড় কোনো মাথা রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। তার পরিবারের সূত্রে ঠিক কি অভিযোগ করা হচ্ছে আরো বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, পরিবারের কি অভিযোগ? দেখো, পরিবারের লোক যেটা বলছে যে আব্বাস বলে এক ব্যক্তি কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আব্বাসই এই আক্রমণ চালায়, তেমনটা পুলিশও বলছে। এবং পরিবারের সদস্যরা যেটা বলছেন যে এই আরিফ খান বর্তমানে তিনি কিন্তু ব্যাগ তৈরির কাজ করতেন, কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং আব্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন যে আরিফ খান কিন্তু রীতিমতো এলাকায় সম্পত্তি কিনে সেখানে প্রমোটিং করতেন। এই যে জায়গা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই জায়গায় কিন্তু রীতিমতো আরিফ খানকে কোপায় 3 জন, চপার দিয়ে কোপানো হয়। এবং যে গোটা বিষয়টি কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে, এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু গোটা বিষয়টি রেকর্ড হয়েছে সেই সিসিটিভি ক্যামেরা, যেটা পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই যে এখানে কোপানো এবং এখানে কোপানোর পর তাকে এভাবেই ঘায়েল করা হয় যে তারপরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। मेरा माँ बहुत मुसीबत से बड़ा की भाई,